নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো রোবিনিয়া। এবং এই মেডিসিনটি আপনারা কী ধরনের লক্ষণে খাবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এবার শুরু করি। এই রোবিনিয়া মেডিসিনটি আপনার অ্যাসিডিটির জন্য দারুণ মেডিসিন। আপনার যদি পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলে এই মেডিসিনটি দারুণ কাজ করে। আপনার মধ্যে সবসময় অ্যাসিডিটির প্রবণতা থাকবে। আপনার দেখবেন দাঁত টকে যাবে, ঠিক আছে। আপনার মধ্যে দেখবেন বুক জ্বালার সমস্যা হবে, পেট ফাঁপার সমস্যা হবে, পাকস্থলীতে একটা জ্বালা বোধ হবে। এই ধরনের অ্যাসিডিটির জন্য এটা খুব ভালো মেডিসিন। আপনার কোনো কিছু হজম হতে চাইবে না, এতটাই অ্যাসিডের সমস্যা থাকে। সবসময় বুক জ্বালা করবে, ঠিক আছে। আবার এটা দেখবেন শিশুদের অম্লরোগ বা অ্যাসিডিটির জন্য খুব ভালো মেডিসিন। মল আপনার দেখবেন অম্ল গন্ধযুক্ত হবে, আপনার পায়খানাতে একটা টক গন্ধ মনে হবে, শ্বাস প্রশ্বাসেও আপনার টক গন্ধ মনে হবে। আপনার দেখবেন খাওয়ার পরেই দেখবেন আপনার পেটে একটা মোচড়ানো বেদনা হবে। এই অ্যাসিডিটির লক্ষণটা মেনলি দেখবেন রাত্রে আপনি খেয়ে নিলেন, খাওয়ার পরেই দেখবেন বুক জ্বালা করছে, টক ঢেকুর দিচ্ছে, মুখে টক জল আসছে। এই ধরনের লক্ষণটা দেখবেন মূলত রাত্রিতে খাওয়ার পরেই হয়। এই ধরনের লক্ষণে এই রোবিনিয়া মেডিসিনটি দারুণ কাজ করে। এটা অ্যাসিডিটির জন্য দারুণ একটা মেডিসিন। যাদের প্রচণ্ড অ্যাসিড হয় সবসময়, সারা বছর লেগে থাকে, তারা অবশ্যই এই মেডিসিনটি খেতে পারেন। খুব কার্যকারী মেডিসিন। এবার আসি এর ডোজ। আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ওষুধের ডোজ কতটা খাবো। আমি এখানে বলবো, এই যে রোবিনিয়া মেডিসিনটি আপনারা 30 পোটেন্সিতে সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। দেখবেন আপনার এই যে অ্যাসিডিটির সমস্যাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ কয়েকদিন খেয়ে যাবেন যদি আপনার ক্রনিক থাকে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে তারাও এই অ্যাসিডিটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে যদি আপনাদের অ্যাসিডিটি গ্যাস সংক্রান্ত জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।